السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تهزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أعوذ بالله من الشيطان الرجيم. قالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم. أعوذ بالله من الشيطان الرجيم. إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان ما بين السماء والأرض والصلاة نور والصدقة برهان والصبر ضياء والقرآن حجة لك أو عليك كل الناس يغدو فبائع نفسه فمعتكها أو موبكها. رواه المسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا وإن الله أمر المؤمنين بما أمر به المرسلين فقال تعالى يا أيها الرسل كلوا من الطيبات واعملوا صالحا. وقال تعالى يا أيها الذين آمنوا
কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম সুম্মা যাকারা আর-রাজুলা ইতিলুস সাফারা আসআস আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب له رواه مسلم الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান যাবতীয় দয়া সপ্তসেনা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ কৃপায় অশেষ দয়ায় আমরা আদ-দাওয়া ইলাল্লাহ কর্তৃক ইসলামী মহাসম্মিলনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ এবং তৌফিক দান করেছেন। সেই মহামনিব সত্তার নিকটে, সেই মহামনিব প্রভুর নিকটে, পালনকর্তার নিকটে, যিনি এই সারা বিশ্বকে পরিচালনা করছেন, যিনি এই সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, যিনি এই সারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের প্রভু, তিনি হচ্ছেন আমাদের খালেক, যিনি সৃষ্টিকর্তা, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে যত বড় বড় নিয়ামত রয়েছে, এই সমস্ত নিয়ামতগুলোর মধ্য থেকে মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে চলাফেরা করার জন্য যেটি দুনিয়াতে সবচাইতে বড় নিয়ামত, সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের, যিনি সর্বযুগের, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, উম্মার জন্য এসেছিলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সম্মানিত, বিভিন্ন দিক দিগন্ত থেকে ছুটে আসা ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকে ইসলামী সম্মিলনের সম্মানিত সুযোগ্য সভাপতি, শ্রদ্ধেয় আমার সরাসরি ওস্তাদ শেখ মুফতি আশিক ইলাহি হাফিজাহুল্লাহ ওয়া রাআ, অধ্যক্ষ রসুলপুর রহমানিয়া দাওরা হাদিস মাদ্রাসা নিয়ামতপুর নওগাঁ, উপস্থিত রয়েছেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র একজন শিক্ষক মুহাদ্দিস শেখ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, উপস্থিত রয়েছেন পর্দার আড়ালের অবলা সরলা মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা আমাদের আলোচনার যে বিষয় নির্ধারণ করেছি তা হলো আল্লাহকে স্মরণ। আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় আল্লাহকে স্মরণ। যে সমস্ত মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে বেশি বেশি স্মরণ করা যায়, আমরা আমাদের আলোচনাতে ইনশাআল্লাহ সেই বিষয়গুলোকে ফুটিয়ে তোলার চেষ্টা করব। দেখুন, পৃথিবীতে বহু কাজ রয়েছে, পৃথিবীতে বহু আমল রয়েছে, পৃথিবীতে বহু ইবাদত রয়েছে, বহু ইবাদত রয়েছে, বহু কাজ রয়েছে, বহু আমল রয়েছে, যেই আমলগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হওয়া যায়। আপনাকে আমি যদি দুই চারটা দেখাই দুনিয়ার জীবনের কিছু আমল, একজন ব্যক্তি রমজান মাসের সিয়াম পালন করে, একজন ব্যক্তি রমজান মাসের 1 মাস ব্যাপী সিয়াম পালন করে আল্লাহকে স্মরণ করা যায়, আল্লাহকে ডাকা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ঠিক অনুরূপভাবে বৎসরে একবার যাকাত দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ঠিক অনুরূপভাবে জীবনে একবার হজ ফরজ, হজ পালন করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহ তাআলাকে ডাকা যায়। ফকির মিসকিন অসহায় দরিদ্রদের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, আল্লাহ তাআলাকে ডাকা যায়। মসজিদ মাদ্রাসা তৈরি করে দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। এতিমের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। আজকে যেভাবে ইসলামী সম্মেলন হচ্ছে,
এই ইসলামী সম্মেলন করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, কিন্তু আমি আমার বিষয়ে যেটি ফুটিয়ে তুলব তা হলো অধিক আল্লাহকে যে সমস্ত মাধ্যম দিয়ে, যে সমস্ত কাজের মাধ্যম দিয়ে দৈনন্দিন দিন প্রত্যেক দিন আল্লাহকে স্মরণ করা যায়, তার প্রথম নম্বর মাধ্যম হচ্ছে সালাত। সালাত আদায়ের করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে দিনে 5 বার স্মরণ করা যায়। পৃথিবীতে আর এমন কোনো ইবাদত নাই, পৃথিবীতে আর এমন কোনো ইবাদত নাই যে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে দৈনন্দিন দিন স্মরণ করা যায়, আল্লাহ তাআলাকে দৈনন্দিন দিন ডাকা যায়। তবে দ্বিতীয় মাধ্যম যেটি, সেটি হলো কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, ডাকা যায়। তৃতীয় যেটি মাধ্যম সেটি হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। চতুর্থ যেটির মাধ্যম সেটি হচ্ছে দোয়া করার মাধ্যম দিয়ে, মোনাজাত করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, ডাকা যায়। আপনাকে বলছিলাম রমজান মাসের 1 মাস ব্যাপী সিয়াম পালন করে আল্লাহকে স্মরণ করা যায়, ডাকা যায়, এ কথা ঠিক। তবে সারা বছর যে আপনি সিয়াম পালন করতে পারবেন এই সামর্থ্য আপনার নাই। হজ জীবনে একবার ফরজ, একবার করলেই হজ পালন হয়ে যায়, শেষ হয়ে যায়। আপনি যে প্রত্যেক বছর হজ করতে পারবেন এইরকম হয়তো বা আপনার সামর্থ্য জুটবে না। যদিও সামর্থ্য জুটে তবে আপনার সময় হবে না, সুযোগ হবে না। যাকাত আপনার যদি নিসাব পরিমাণ অর্থ সম্পদ যদি থাকে তাহলে বৎসরে একবার যাকাত দিতে হবে। প্রত্যেক দিন আপনার যাকাত দেওয়ার সুযোগ নাই, কোনো নিয়ম নাই। ঠিক অনুরূপভাবে মানুষকে দান দক্ষিণা করে, সাদকা করে আল্লাহকে স্মরণ করা যায়। তবে প্রত্যেক দিন আপনি আল্লাহ তাআলাকে যে স্মরণ করতে পারবেন দান দক্ষিণা করে, এইরকম আপনার সামর্থ্যে জুটবে না। এতিমের পাশে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করা যায়, তবে প্রত্যেক দিন যে এতিমকে আপনি সহযোগিতা করবেন সেটাও আপনার সামর্থ্য হবে না। এরপরে আপনার এই ইসলামী মাহফিল করে আল্লাহকে স্মরণ করা যায়, তবে প্রত্যেক দিন আপনি ইসলামী মাহফিল করার আপনার সুযোগ সময় সামর্থ্য হবে না। তবে আল্লাহকে অধিক হারে দৈনন্দিন দিন আল্লাহকে স্মরণ করার পৃথিবীতে সবচাইতে যেটি বড় মাধ্যম সেটি হচ্ছে সালাত। সালাত আদায় করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে দৈনন্দিন দিন স্মরণ করা যায়। কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে দৈনন্দিন দিন স্মরণ করা যায়। জিকির আজগার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই সমস্ত জিকির করে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন দৈনন্দিন দিন স্মরণ করা যায়। আর কোন মাধ্যম দিয়ে? চতুর্থ নম্বর যেটি মাধ্যম সেটি হচ্ছে আপনার দোয়া করে, মোনাজাত করে আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করা যায়। এই 4টি মাধ্যম ছাড়া আর এমন কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন দৈনন্দিন দিন স্মরণ করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে আহ্বান করো, তোমরা আমার নিকটবর্তী হও। আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে ডাকো, তোমরা যদি আমাকে স্মরণ করো, আযকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব, তাহলে আমিও তোমাদেরকে সহযোগিতা করব রহমত দিয়ে, বরকত দিয়ে, আমার দয়া দিয়ে। আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন সালাত আদায় করার মাধ্যম দিয়ে, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন জিকির আজকারের মাধ্যম দিয়ে, আপনি আল্লাহ তাআলাকে স্মরণ করবেন দোয়া মোনাজাতের মাধ্যম দিয়ে। আর যদি আপনি আল্লাহকে তাআলাকে স্মরণ করেন তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবে, সহযোগিতা করবে তিনার দয়া দ্বারা, তিনার রহমত দ্বারা, তিনার বরকত দ্বারা। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা আই লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, সত্যিকার অর্থে আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই, আর কোনো উপাস্য নেই। একজন ব্যক্তি যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই পৃথিবীতে যত পীর বাবা আছে, খাজা বাবা আছে, অলি বাবা আছে, ন্যাংটা বাবা আছে, দয়াল বাবা আছে, কমলা বাবা আছে, হরিবতী আছে, শরীবতী আছে, লাত আছে, মানত আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, সমস্ত বাতিলগুলো বাতিল হয়ে যে তখন একমাত্র যার ইবাদত চলবে তিনি হচ্ছেন কে? তিনি কে? তিনি আল্লাহ। তখন আপনার দরবেশ বাবার আর ইবাদত চলবে না, তখন মিতু বাবার আর ইবাদত চলবে না, তখন খানকা শরীফে আর যাওয়া যাবে না, তখন মাজার শরীফে আর যাওয়া যাবে না, তখন ওই সোনা মসজিদে যে মানত আর করা যাবে না, তখন আপনার ফেরিঘাটের কুসুম্বা মসজিদে যে বউ ভাতের ব্যবস্থা করা যাবে না, বাচ্চার মুখে ভাতের ব্যবস্থা করা যাবে না। তখন ইবাদত হবে, তখন দাসত্ব হবে একমাত্র যিনি আমাদের রব, যিনি আমাদের প্রভু, যিনি আমাদের পালনকর্তা, যিনি আমাদের সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, যিনি এই বিশ্বকে পরিচালনা করছেন, যিনি এই বিশ্বকে নিয়ন্ত্রণ করছেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন সমস্ত মাবুদগুলো বাতিল হয়ে যায়, একমাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্ব চলবে, আল্লাহর গোলামি চলবে, আল্লাহ তাআলার ইবাদত চলবে। সমস্ত খানকা, মাজার, পীর বাবা, খাজা বাবা, অলি বাবা, ন্যাংটা বাবা, দয়াল বাবা, কমলা বাবা, হরিবতী, শরীবতী, লাত, উজ্জা, মানাত সব কিছু বাতিল হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা, আমি আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আর কোনো ইলাহ নেই, ইল্লা আনা, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ ছাড়া। ফা'বুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদত বন্দিগি করো, আমার দাসত্ব করো, আমার গোলামি করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর আমাকে স্মরণ করার জন্য, আর আমাকে ডাকার জন্য, আমার নিকটবর্তী হওয়ার জন্য, আমার কাছাকাছি হওয়ার জন্য, আমার প্রিয় বান্দা হওয়ার জন্য তখন তোমরা সালাত আদায় করো। আল্লাহ বলছেন, ও আকিমিস সালাতা লিযিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য তোমরা সালাত আদায় করো। এটা কেন দলিল? আল্লাহ তাআলাকে স্মরণ করার জন্য পৃথিবীতে সবচাইতে যেটি বড় মাধ্যম সেটি হলো সালাত। সালাত আদায় করা ছাড়া দুনিয়াতে আর বিকল্প কোনো পথ নাই, পদ্ধতি নাই। কোরআন তেলাওয়াত ছাড়া, জিকির আজকার ছাড়া, মোনাজাত ছাড়া আর কোনো মাধ্যম নাই যেই মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, ডাকা যায়। সালাতবিহীন একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না। সালাত যদি আপনি নিজেকে মুসলিম দাবি করতে চান তাহলে নিঃসন্দেহে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতবিহীন একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না। ঠিক ওইভাবে যেভাবে একজন মানুষের মাথা নাই, গলা আছে, দেহ আছে, হাত আছে, পা আছে, কিন্তু মাথা নাই, ওকে কি বলবে ভাই? বলবে গলা কাটা মানুষ। কি বলবে? কি বলবে? গলা কাটা মানুষ। কেউ যদি বলে যে আমি তো মুসলিম, নামাজ না পড়তে পারি, আমি মুসলিম, তুমি নামাজবিহীন মুসলিম মানে তুমি কাফের। নামাজবিহীন তুমি মুসলিম মানে তুমি কাফের। তোমার ঈমান নাই, দিন নাই, ধর্ম নাই, নীতি নাই, নৈতিকতা নাই, আদর্শ নাই, পারিবারিক শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই, তোমার ভিতরে ঈমান নাই, তুমি আবার নিজেকে কিভাবে মুসলিম দাবি করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল আমরুল ইসলামি ওয়া উমুদুহুস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইসলামের মূল মাথা, ইসলামের মূল হাতিয়ার, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে সালাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লজ্জা হচ্ছে ঈমান। যার লজ্জা আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। যার লজ্জা নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার জান্নাত নাই। যার সালাত আছে তার ঈমান আছে, যার ঈমান আছে তার জান্নাত আছে। যার সালাত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার সালাতবিহীন একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না, কোনো সুযোগই নাই। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করতে চান, মুমিন এটা তো পরের কথা, মুহসিন এটা আরো পরের কথা। নিজেকে যদি শুধুমাত্র মুসলিম দাবি করতে চান তাহলে আপনাকে সালাত আদায় করতে হবে। গলা কাটা মানুষের যেমন কোনো মূল্য নাই, সালাতবিহীন মুসলিমের তেমন ইসলামে কোনো মূল্য নাই। আর ওই যে আপনার স্ত্রীটা তো নামাজ পড়ে না, হিন্দুকে নিয়ে বসবাস করছেন, বোকা গাধা। আপনার ছেলে নামাজ পড়ে না, হিন্দুকে মানুষ করছেন। আপনার মেয়ে নামাজ পড়ে না, হিন্দুকে খিলাচ্ছেন আপনি। আপনার স্ত্রী হিন্দু, আপনার ছেলে হিন্দু, আপনার মেয়ে হিন্দু, ওরা তো কেউ নামাজ পড়ে না। ও তো হিন্দু হয়ে আছে, ও তো খ্রিস্টান হয়ে আছে, ওর দিন নাই, ওর ধর্ম নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে এবং সৎ কাজ করেছে, সালাত আদায় করে, প্রতিষ্ঠাতা করে, যাকাত দেয়, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিদান, তাদের পুরস্কার, তাদের পারিশ্রমিক একমাত্র শুধুমাত্র তাদের রবের নিকটে, প্রভুর নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নেই। ওরা কারা? ওরা কারা যাদের ভয় নাই, চিন্তা নেই? যারা সালাত আদায় করে, যারা মুমিন, যারা মুসলিম, যারা মুমিন, যারা মুহসিন, তাদের কোনো কিয়ামতের দিন ভয় থাকবে না, তাদের কোনো চিন্তা থাকবে না। তাদের প্রতিদান, তাদের পারিশ্রমিক, তাদের পুরস্কার তাদের রবের নিকটে জমা আছে, উপস্থিত আছে। সুতরাং আপনাকে আপনার জীবনে যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। যদি আপনি দুনিয়াতে বেঁচে থাকতে চান তাহলে সালাতবিহীন বেঁচে থাকা আপনার জন্য বৃথা। সালাত ছাড়া আপনি দুনিয়াতে বেঁচে থাকার কোনো আপনার কোনো পথ নাই। সালাতবিহীন বেঁচে থাকার কোনো রাস্তা নাই, পথ নাই, ঘাট নাই। আপনার জীবনের একটা মূল্য আছে, আপনার জীবনের একটা দাম আছে। এই 50-60 বছরের জীবন আপনি হেলাই ধুলাই কাটিয়ে দিবেন, বিষয়টা যেমন আপনার এমন না হয়। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন আমি মানুষের জীবন, আমি মানুষের মরণ, এই দুইটা জিনিসকে সৃষ্টি করেছি লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করার জন্য। আপনার জীবন 50-60 বছরের, এটা পরীক্ষা। আপনার ছেলে যেমন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছে, আলেম পরীক্ষা দিচ্ছে, এসএসসি পরীক্ষা দিচ্ছে, অনার্স মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, আরে কত কত প্রাইভেট দাখিলে ম্যাট্রিকে ওকে গোল্ডেন এ প্লাস নিয়ে যেতে হবে, ওকে জাহান্নামে নিয়ে যাওয়ার বাপ। আর বাপের উচিত যে ওকে নামাজ আগে শিক্ষা দেওয়া, ওকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, গোল্ডেন ধরার জন্য ফজরের পরে উঠাই কোচিংয়ে দিয়ে যায়, ফজরের নামাজ পড়ায় না। ওর ছেলে জোহরের সময় যায় কোচিং করতে, আসরের সময় যায় কোচিং করতে, বিকাল 3টার দিকে বলছে নমাজ, বলছে যে নমাজ কোচিং আছে তো নমাজ পড়া লাগবে না। হিন্দু বানাচ্ছেন আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে হিন্দু বানাচ্ছেন। আপনার স্ত্রীটা তো আগেই হিন্দু হয়ে বসে আছে বাড়িতে, কাফেরা। ও তো কাফেরা, মুসলিম না, ও তো নামাজ না পড়লে তো মুসলিমই থাকতে পারে না।
আর খুব সংকট আর চেপে চেপে বসছে না, একটু অনুরোধ করেন। ভলেন্টিয়ারদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, আমাদের মা বোন যারা রয়েছেন আপনারা একটু সামনে আগিয়ে আসেন, একটু আগিয়ে বসার চেষ্টা করুন এবং চেপে চেপে একটু বসার চেষ্টা করুন, অন্য মা বোনদেরকে বসার সুযোগ দেন। আর আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আমি কি এখানে মিথ্যা কিস্সা কাহিনী বলতে এসেছি নাকি? আপনি কি হাওয়ায় লাড্ডু মনে করেছেন আমাকে যে আমি আজকে নতুন আলোচক? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? নাকি আমি এখানে কিস্সা কাহিনী বলতে এসেছি, মিথ্যা ঘটনা বলছি? আমি যা বলবো এটা আপনার একটু হলেও উপকার হবে। আমরা চেষ্টা করি রিসার্চ করে এসে, গবেষণা করে এসে কিছু কথা বলার। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? দিন শিখতে আসার উদ্দেশ্যে যদি আপনি এসে থাকেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট রয়েছে, আপনার জন্য বড় পুরস্কারের কথা বলেছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি এই নিয়াতে আসেন, আব্দুল্লাহ ভাইকে দেখব, আব্দুর রাজ্জাক সাহেবকে দেখতে যদি এসে থাকেন তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু বলেন নাই, দিন শিখার উদ্দেশ্যে যদি এসে থাকেন তাহলে আপনার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কারের কথা বলেছেন। এটা মহাপুরুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি এমন কোন পথে ঘাটে রাস্তায় বেরিয়ে পড়লো দিন শিখার উদ্দেশ্যে, ধর্ম জানার উদ্দেশ্যে, ইসলাম জানার উদ্দেশ্যে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে, সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ। এটা কত বড় আপনার জীবনের পুরস্কার। যে কথা বলছিলাম, আপনার আমার জীবনের একটা মূল্য আছে, আপনার আমার জীবনের একটা দাম আছে। এই জীবন শেষ হলে আমাদের পরকাল আছে, আখেরাত আছে। এ জীবন শেষ হলে আমাদের বারজাকের জীবন আছে। এ জীবন শেষ হলে আমাদের হিসাব নিকাশের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমাদের হিসাব গ্রহণের পূর্বে তোমরা হিসাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এত কঠিন বাক্য, এত আপনি মনে বুঝতে পারেননি। কথা বলিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু, তোমাদের হিসাব গ্রহণ করার পূর্বেই তোমরা হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। আর আল্লাহ তাআলা বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন মানুষের জন্য নিকটবর্তী হয়েছে তাদের হিসাবনামা। আল্লাহ বলছেন মানুষের জন্য নিকটবর্তী হয়েছে, আরে কাছাকাছি হয়ে গেছে, আরে এত নিকটবর্তী হয়েছে, অথচ মানুষ ওহুম ফি গাফলাতিন মুরিদুন, অথচ তারা গাফেল, অমনোযোগী হয়ে আছে। আপনার ইকতারাবা লিন-নাস, একেবারে মানুষের জন্য নিকটবর্তী হয়ে গেছে তাদের হিসাবনামা। আর আপনি হিসাব দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য কতটুকু আপনার প্রস্তুতি আছে। যে কথা বলছিলাম, দুনিয়াতে বেঁচে থাকতে হলে, দুনিয়াতে জীবন যাপন করতে হলে, নিজেকে মুসলিম, মুমিন, মুহসিন পরিচয় দিতে হলে নিঃসন্দেহে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাতবিহীন নিজেকে মুসলিম পরিচয় দেওয়া যাবে না। সালাতবিহীন নিজেকে কাফের পরিচয় দেওয়া যাবে। সালাতবিহীন নিজেকে ইহুদি খ্রিস্টান পরিচয় দেওয়া যাবে, মুসলিম পরিচয় দেওয়া যাবে না। গলা কাটা মানুষের যেমন আপনার আমার কাছে কোনো মূল্য নাই, সালাতবিহীন মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আল্লাহর কাছে কোনো দাম নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি এবং বান্দা এবং কুফরির মাঝে পার্থক্য হচ্ছে সালাত। যার সালাত আছে সেই হচ্ছে মুসলিম, যার সালাত নাই সে মুসলিমই না। সালাত ছাড়া নিজেকে আপনি মুসলিম দাবি করতে পারেন না। আমাদের মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের আকীদা ডিপার্টমেন্টে আমি পড়াশোনা করি। একজন ডাক্তার আসলেন, আসার পরে তিনি একদিন বললেন, কাম কিসমান লিল মারাতিবুদ্দিন, তুমি বলো যে মারাতিবুদ্দিন, দিনের যে স্তর,
এই স্তরগুলো উল্লেখ করো। যে ব্যক্তি এই কথা বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, সে ফাদাখালাল ইসলাম, সে সবেমাত্র ইসলামে প্রবেশ করেছে। যে ব্যক্তি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল ইসলাম, সে সবেমাত্র ইসলামে প্রবেশ করেছে, সে এখনো মুমিন হয়নি। আর মুহসিনিন ওটা তো আরো দূরের কথা। মুসলিম কে ভাই? যে নামাজ পড়ে চুরি করে ও মুসলিম, যে নামাজ পড়ে জেনা করে ও মুসলিম, যে নামাজ পড়ে বোনের জমি মেরে খায় ও মুসলিম, যে নামাজ পড়ে ভাইয়ের জমি মেরে খায় ও মুসলিম, যে নামাজ পড়ে সুদ খায় সে মুসলিম, যে নামাজ পড়ে ঘুষ খায় সে মুসলিম, কিন্তু মুমিন না। মুমিন কে হুজুর? জি, মুমিন হচ্ছে সেই ব্যক্তি আল আওয়ামির ওয়ান নাওয়াহি, যে আল্লাহর আদেশ এবং আল্লাহর নির্দেশ মেনে চলে, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলে, সেই হচ্ছে মুমিন। কেউ যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চায়, তাহলে নিঃসন্দেহে তাকে আল্লাহর যেগুলো আদেশ রয়েছে এবং আল্লাহর যেগুলো নিষেধাজ্ঞা রয়েছে, এই আল্লাহর আদেশ এবং নিষেধাজ্ঞা যখন একজন ব্যক্তি মেনে চলবে, তখনই হবে সে মুমিন। যদি আল্লাহর আদেশ এবং নিষেধের কোনো একটার সীমা লঙ্ঘন করে, তখন সে আর মুমিন থাকবে না, ও তখন থাকবে মুসলিম। আপনাকে আমি বুঝাচ্ছিলাম, বুঝার চেষ্টা করুন। আজকের আলোচনা, যত আলোচনা হবে, এই আলোচনাগুলোর মধ্য থেকে আপনার জীবনে যত আপনি আলোচনা শুনেছেন, যত আলোচনা শুনেছেন শুনবেন, আজকের আলোচনার এই অংশ যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনার জীবনে আপনি সফলতা অর্জন করবেন। মারাতিবুদ্দিন, দিনের যে স্তর, এর প্রথম স্তর হচ্ছে মুসলিম। একজন ব্যক্তি সালাত আদায় করে চুরি করে ও মুসলিম, একজন ব্যক্তি সালাত আদায় করে জেনা করে ও মুসলিম, একজন ব্যক্তি সালাত আদায় করে মানুষের টাকা মেরে খায় ও মুসলিম, একজন ব্যক্তি সালাত আদায় করে সুদ খায় সে মুসলিম, একজন ব্যক্তি সালাত আদায় করে ঘুষ খায় সে মুসলিম, একজন ব্যক্তি সালাত আদায় করে মানুষের প্রতি জুলুম করে সে মুসলিম, একজন ব্যক্তি সালাত আদায় করে মানুষের আত্মসাৎ করে, টাকা আত্মসাৎ করে সে মুসলিম, কিন্তু মুমিন নাই। মুমিনকে, মুমিন হচ্ছে যে আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে, সেই হচ্ছে মুমিন। একজন ব্যক্তি সালাত আদায় করে আবার সুদ খায় না, আবার ঘুষও খায় না, মানে যত আল্লাহর আদেশ আছে মেনে চলে, আর আল্লাহর যত নিষেধ তা থেকে বেঁচে থাকে, তাহলেই তখন হবে সে মুমিন। যদি সালাত আদায় করে, ভালো কাজও করে, আবার সুদ খায়, ও মুসলিম না, ও কি? ও কি? ও মুমিন না, ও মুসলিম। সালাত আদায় করলে ও মুসলিম থাকবে। আর যদি মুমিন হতে চায়, তাহলে সালাত আদায় করার পরে সুদ খাওয়া যাবে না, সালাত আদায় করার পরে জেনা করা যাবে না, সালাত আদায় করার পরে ঘুষ খাওয়া যাবে না, সালাত আদায় করার পরে মানুষের প্রতি জুলুম করা যাবে না, সালাত আদায় করার পরে মানুষের প্রতি অত্যাচার করা যাবে না, সালাত আদায় করার পরে বোনের জমি মেরে খাওয়া যাবে না, সালাত আদায় করার পরে ভাইয়ের জমি মেরে খাওয়া যাবে না, সালাত আদায় করার পরে প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। তখন আল্লাহর যখন আদেশ নিষেধ মেনে চলবে, তখন হবে সে মুমিন। যদি সালাত আদায় করে, টাকা মেরে খায় না, সুদ খায় না, কিন্তু জেনা করে গোপনে গোপনে, ও মুমিন না, ও তখন মুসলিম, মুমিন থেকে কেটে পড়েছে। এবার আসি মুহসিনিন। মুহসিন ব্যক্তিকে মারাতিবুদ্দিনের প্রথম স্তর হচ্ছে মুসলিম। আপনি মনে হয় বুঝতে পেরেছেন মুসলিম কে। মুসলিম সালাত আদায় করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, কিন্তু সালাত আদায় করে, সে হচ্ছে মুসলিম। মারাতিবুদ্দিনের দ্বিতীয় নম্বর যেটা স্তর, সেটি হচ্ছে মুমিন। সালাত আদায় করে, আল্লাহর আদেশ মেনে চলে, আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকে, সে হচ্ছে মুমিন। হুজুর, মুহসিন কে? মুহসিন হচ্ছে সেই ব্যক্তি যে এই প্রথম স্তর অতিক্রম করেছে, মুসলিমের কাজ শেষ করেছে, এরপরে মুমিনের কাজ শেষ করেছে, তৃতীয় নম্বর ধাপে সে এসেছে মুহসিন। মুহসিনিন ব্যক্তি সে যে নফল কোনো সালাত ছাড়ে না, সেই হচ্ছে মুহসিন। মুহসিন ব্যক্তি কে হুজুর? মুহসিন ব্যক্তির প্রত্যেকটা কাজ কামে ইবাদতে ইখলাসের সাথে করে, সেই হচ্ছে মুহসিন। একজন ব্যক্তি সালাত আদায় করে কিন্তু মনোযোগ থাকে ব্যবসার দিকে,
একজন ব্যক্তি সালাত আদায় করে কিন্তু মনোযোগ থাকে মানুষের টাকা কিভাবে আত্মসাৎ করা যাবে, ও মুমিন হয়নি, ও মুসলিম হয়ে আছে। আর মুহসিনিন দূরের কথা। তো মুহসিনিন আপনি কিভাবে হবেন? মুসলিম হওয়ার পরে সালাত আদায় করে, আল্লাহর আদেশ এবং নিষেধ মেনে চলে। আবার যখন সালাত আদায় করে তখন সালাতে আল্লাহকে ডাকা ছাড়া, আল্লাহকে স্মরণ করা ছাড়া তার আর কোনো কিছুই নিজের ভিতরে আসে না। এক কথাই তখন তার সালাতের ভিতরে খুশু খুশু বিনয়ী নম্রতা আসে, তখনই সে হয়ে যাবে মুহসিনিন। ভাইজান কথা আমার বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছেন? আর মুহসিনিন ব্যক্তিকে যে রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে সেই হচ্ছে মুহসিনিন। আর মুহসিনিন ব্যক্তিকে যে নফল সিয়াম ছাড়ে না সেই হচ্ছে মুহসিনিন ব্যক্তি। আর মুহসিনিন ব্যক্তিকে যার সালাতে, যার সিয়ামে, হজে, জাকাতে, ইবাদত বন্দেগীগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে ইখলাসের সাথে করে সেই হচ্ছে মুহসিন। আরেকটা মুহসিনের আপনাকে উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একজন ব্যক্তি নামাজ পড়ে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, মানুষের এই আপনারা কথা বলছেন কেন? অনুরোধ করছি উপস্থিত বৈঠকের মা বোনদের এবং ভাইদের। তো মুহসিনিন ব্যক্তিকে সালাত আদায় করে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে, অতঃপর সে একজনের দোকানে কাজ করে, সে কর্মী হিসাবে, আমেল হিসাবে একজনের দোকানে কাজ করে। দোকানের মালিকের অগাচারে সুযোগ আছে টাকা আত্মসাৎ করার, টাকা মেরে খাওয়ার, কিন্তু টাকা মেরে খায় না, আলহামদুলিল্লাহ, আল্লাহর ভয়ে, সেই হচ্ছে মুহসিন। এখন যদি আপনি বলেন হুজুর একজন ব্যক্তি নামাজ পড়ে না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, কিন্তু মানুষের টাকা মেরে খায় না, দোকানে থাকে, আলহামদুলিল্লাহ আমানতদার, আরে তো কাফের হয়ে আছে, ওর তো মুহসিনিন দূরের কথা। মুহসিনিন দূরের কথা। মুহসিনিন কে হবে? আল্লাহর প্রিয় বান্দা কে হবে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ মুহসিনিন বান্দাদেরকে তিনি ভালোবাসেন। ইন্নাল্লাহা মাআল মুহসিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিনিন বান্দাদের সাথে থাকে। যে ব্যক্তি দোকানে কাজ করে, আমানতদার, আলহামদুলিল্লাহ, কিন্তু সালাত আদায় করে না, আল্লাহর নিষেধ আদেশ মেনে চলে না, কিন্তু সে যে এই প্রথম স্তরের যে ধাপ, যে সেটা সালাত আদায় করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, এগুলো নাই তার ভিতরে, তার মানে সে মুসলিমে নাই, মুমিনে নাই, মুহসিনে নাই, মুহসিন ব্যক্তিও নাই, সে কি? সে কাফের। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? আপনি এবার চিন্তা করুন, এই মারাতিবুদ্দিন, দিনের যে স্তর, এই দিনের স্তরগুলোর ভিতরে আপনার পরিবারের ভিতরে কয়জন ব্যক্তি মুসলিম, কয়জন ব্যক্তি মুমিন, কয়জন ব্যক্তি মুহসিনিন? আপনি চিন্তা করুন, আপনার সমাজের ভিতরে কয়জন ব্যক্তি মুসলিম হয়ে আছে, কয়জন ব্যক্তি মুমিন হয়ে আছে, কয়জন ব্যক্তি মুহসিনিন ব্যক্তি হয়ে আছে, নাকি হিন্দু হয়ে আছে? হিন্দু হয়ে আছে। আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে হিন্দু ও কাফেরা হয়ে আছে। আপনার ছেলে যদি সালাত আদায় না করে তাহলে হিন্দু হয়ে আপনার ঘরে বসবাস করছে। আপনার মেয়ে যদি সালাত আদায় না করে তাহলে হিন্দু হয়ে আপনার ঘরে আপনার মেয়ে বসবাস করছে। ওকে মুসলিম বলা যাবে না। মুমিন তো অনেক দূরের কথা, আর মুহসিনিন তো আরো দূরের কথা। ওকে তো মুসলিমই বলা যাবে না, ও আবার কিসের মুমিন, কিসের মুহসিনিন? প্রিয় ভাই, একজন ব্যক্তি এর নিজেকে দাবি করে যে আমি সালাত আদায় না করতে পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে। দেখুন আল্লাহ তাআলা বলছেন, ক্বালাতিল আ'রাবু আমান্না, বানু সাদ গোত্রের কিছু সংখ্যক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন যে আমরা ঈমান আনয়ন করেছি। আল্লাহ তাআলা বললেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, তুমি নবী তুমি তাদেরকে বলো তোমরা ঈমান আনয়ন করনি, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, কেননা তোমাদের হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে এখনো ঈমান ঢুকে নাই, এখনো ঈমান প্রবেশ করে নাই। একজন ব্যক্তি কালেমা পাঠ করেছে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলে সে নিজেকে মুমিন দাবি করতে পারে না, তার ভিতরে এখনো ঈমান ঢোকেনি, ও মুসলিম হয়ে আছে। মুসলিম হতে হলে
মুসলিম হতে হলে তাকে সালাত আদায় করতে হবে, আর মুমিন হতে হলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। ওই বানু সাদ গোত্রের লোকেরা ওরা প্রাথমিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে মনে করেছিল যে আমরা ইসলামের অনেক বড় কাজ করে ফেলেছি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তোমরা কেবল ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন ইসলামের যেগুলো বিষয় যে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই সত্যিকার অর্থে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূল, দ্বিতীয় নম্বর সালাত আদায় করা, তৃতীয় নম্বর যাকাত দেওয়া, চতুর্থ নম্বর সিয়াম পালন করা, পঞ্চম নম্বর হজ করা, এটা হচ্ছে ইসলাম। ইসলামের যেগুলো বিষয় এটা হচ্ছে বাহ্যিক একটা বিষয়, আর ঈমানের যেগুলো বিষয় এগুলো হচ্ছে আভ্যন্তরীণ একটা বিষয়। বলছিলাম ইসলাম এবং ঈমান, ইসলাম হচ্ছে 5টি বিষয়ের সমন্বয়, আপনাকে যেটা বললাম, আর ঈমান হচ্ছে 6টি বিষয়ের সমন্বয়। ঈমানের 6টি রুকুন যেটা আপনি জানেন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এটা হচ্ছে ঈমান। ইসলাম গেল 5টি আরকান যেগুলো রয়েছে এটা হচ্ছে ইসলাম, আর ঈমান হচ্ছে, ঈমানের রুকুন হচ্ছে 6টি। এবার আসি মুহসিনের সংজ্ঞা। মুহসিনকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ফাআখবিরিনি আনিল ইহসান, তুমি আমাকে ইহসান সম্পর্কে অবগত করুন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার রবকে, তোমার প্রভুকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার রব তোমার প্রভুকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তোমার রব তোমার প্রভু তোমাকে দেখছেন, সেই হচ্ছে মুহসিন। বলছিলাম সালাতবিহীন একজন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করতে পারে না। আর আপনাকে বলছিলাম ঈমানের সংজ্ঞা, ঈমানটা কিভাবে পরিপূর্ণতা লাভ করবে। একজন ব্যক্তি বলছে আমি সালাত আদায় করতে না পারি কিন্তু আমার ঈমান ঠিক আছে, চ্যালেঞ্জ করে গেলাম তোমার ঈমান ঠিক নাই। ঈমানের যেই সংজ্ঞা, কাউলুন বিল লিসান, মুখে স্বীকৃতি প্রদান করা। দ্বিতীয় নম্বর ওই ইতিকাদু বিল কলব, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। তৃতীয় নম্বর ওয়াল আমালু বিল জাওয়ারিহ, কাজে বাস্তবায়ন করা। এই 3টা বিষয়ের সমন্বয়ে একজন ব্যক্তির ঈমানের পরিপূর্ণতা লাভ করবে। যদি 3টার একটি বাদ যায় তাহলে একজন ব্যক্তির ঈমান আর তখন থাকবে না। একজন ব্যক্তি বলছে যে আমি নামাজ না পড়তে পারি, আমার ঈমান ঠিক আছে। ব্যক্তি বলে যে না আসলে নামাজ পড়তে হবে, মুখে স্বীকৃতি দিচ্ছে। ব্যক্তি এটাও বিশ্বাস করে যে নামাজ না পড়লে জান্নাতে যাওয়া যাবে না, আল্লাহ শাস্তি দিবে, অন্তরে বিশ্বাস করছে। তৃতীয় নম্বর কাজ কি হুজুর? জি, তৃতীয় নম্বর কাজ হচ্ছে ওয়াল আমালু বিল জাওয়ারিহ, অঙ্গ পতঙ্গ দ্বারা বাস্তবায়ন করতে হবে। মানে তাকে সালাত আদায় করতে হবে, মানে তাকে মসজিদে গিয়ে সালাত আদায় করতে হবে, তখনই তার ঈমানটা পরিপূর্ণতা লাভ করবে। ও যদি সালাত আদায় না করে, ও বিশ্বাস করছে যে সালাত আদায় করতে হবে, ও মুখে বলছে কিন্তু সালাত আদায় করে না, তার মানে সে তার ঈমান নাই, তার ঈমানের অপরিপূর্ণতা রয়েছে, নাওয়াকিদুল ঈমান, তার ঈমান অপরিপূর্ণ হয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম যেই বিষয়ে হিসাব নেওয়া হবে তা হচ্ছে সালাত। ফাইন সালুহাত সালুহা সাইরু আমালি, কিয়ামতের দিন যার সালাত ঠিক হবে, যার সালাত টিকে থাকবে, তার অন্যান্য আমল টিকে থাকবে। সালাতের উপরে অন্যান্য আমল কিয়ামতের দিন নির্ভরশীল হবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, আর কিয়ামতের দিন যার সালাত টিকবে না, যার সালাত থাকবে না, তার অন্যান্য আমল বাতিল হিসাবে গণ্য হবে, অন্যান্য ইবাদত বন্দিগি বাতিল হিসাবে গণ্য হবে, তার অন্যান্য আমল আর টিকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। হুজুর, একজন ব্যক্তি যে সালাত আদায় করে না কিন্তু মসজিদ মাদ্রাসায় যে দান করছে, ওটা আপনার নেতা না, ওর বাপের টাকা দান করছে। মসজিদ মাদ্রাসায় যে টাকা দান করছে কি ওর বাপের টাকা? যদি ওর বাপের টাকা হালাল টাকা হয়ে থাকে তাহলে আল্লাহ কবুল করবে।
আর যদি হালাল টাকা না হয়ে থাকে, যদি বান্দার টাকা হয়ে থাকে, মানুষের টাকা হয়ে থাকে, ফকির মিসকিনের টাকা হয়ে থাকে, অসহায় দরিদ্রের টাকা হয়ে থাকে, প্রতিবন্ধীদের যদি টাকা হয়ে থাকে, ভাতা অসহায় দরিদ্র মানুষের যদি টাকা হয়ে থাকে, এতিমের টাকা যদি হয়ে থাকে, মানুষের টাকা যদি হয়ে থাকে, আর সেই টাকা যদি এসে জালসাতে মসজিদ মাদ্রাসায় দান করে, তাহলে যে দান কবুল হবে না? আল্লাহ যে পবিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ছাড়া কোনো কিছু কবুল করেন না। আপনার নেতা, আপনার দায়িত্বশীল মানুষের টাকা মেরে প্রত্যেকবার হজ করতে যায় কিন্তু নামাজ পড়ে না। আপনারা, আব্দুল্লাহ ভাই আমাদের প্রায় চলে এসেছে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে বসার জন্য, পরিবেশ আরো সুন্দর করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যে কথা বলছিলাম, একজন ব্যক্তির যদি সালাত ঠিক হয় তাহলে অন্যান্য ইবাদত বন্দিগি ঠিক হবে, আর যদি সালাত বাতিল হয়ে যায় তাহলে অন্যান্য ইবাদত বন্দিগি যত রয়েছে সমস্ত কিছু বাতিল বলে গণ্য হবে। একজন ব্যক্তি সালাত আদায় করে না কিন্তু যাকাত দেয়, একজন ব্যক্তি সালাত আদায় করে না কিন্তু হজ করে, একজন ব্যক্তি সালাত আদায় করে না কিন্তু রমজান মাসের সিয়াম পালন করে, একজন ব্যক্তি সালাত আদায় করে না কিন্তু মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করে, একজন ব্যক্তি সালাত আদায় করে না কিন্তু অসহায় দরিদ্রের পাশে দাঁড়ায়। কিয়ামতের দিন যদি কোনো ব্যক্তির সালাত না থাকে তাহলে হজ করে হজের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে রমজান মাসের সিয়াম পালন করে, এই সিয়ামের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। একজন ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে যাকাত প্রদান করে, আল্লাহর কাছে কোনো মূল্য নাই। যদি সালাত ঠিক থাকে তাহলে অন্যান্য ইবাদত বন্দিগি ঠিক হবে, আর যদি সালাত বাতিল হয়, সালাত যদি না থাকে তাহলে কিয়ামতের দিন আপনি টিকতে পারবেন না, কিয়ামতের দিন আপনি বাঁচতে পারবেন না, কিয়ামতের দিন আপনার কিয়ামতের মাঠ টিকে থাকবে না, বাতিল হয়ে যাবে। সুতরাং আমরা যে কোনো মূল্যে নিজের জীবনে, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আমাদেরকে নিঃসন্দেহে যে কোনো মূল্যে আমাদেরকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করা ছাড়া দুনিয়াতে বেঁচে থাকার বিকল্প কোনো পথ নাই, বিকল্প কোনো রাস্তা নাই, বিকল্প কোনো দিক নাই। একজন ব্যক্তি সালাত আদায় করে না কিন্তু মসজিদ মাদ্রাসা থেকে অনেক কিছু ভোগ করে, আর বেহাইয়া, আর লজ্জা নাই, শরম নাই, ইতর শ্রেণীর লোক, নিম্ন শ্রেণীর লোক মসজিদ মাদ্রাসা থেকে নিজের থেকে অনেক কিছু উপকার নেয় কিন্তু নমাজ পড়ে না। মসজিদে এসে ঠিকই পেশাব পায়খানা করে, মসজিদে এসে ঠিকই সে ওযু করে, মসজিদের পানি ব্যবহার করে, টয়লেট ব্যবহার করে, কিন্তু নমাজ পড়ে না। এ হচ্ছে সবচেয়ে বেহাইয়া লোক, নিম্ন শ্রেণীর লোক, আর লজ্জা নাই, আর শরম নাই, বেহাইয়া। আজান হওয়ার পরে কিভাবে মসজিদের সামনে দিয়ে যায়, আজান হওয়ার পরে কিভাবে সে দোকানে বসে থাকে, আজান হওয়ার পরে কিভাবে সে বাড়িতে বসে থাকে, ও নমাজবিহীন কিভাবে থাকতে পারে? ও হচ্ছে বেহাইয়া, ও হচ্ছে লজ্জা নাই, শরম নাই, ওর দিন নাই, ওর ধর্ম নাই, ওর নীতি নাই, ওর নৈতিকতা নাই, পারিবারিক শিক্ষা নাই, বংশীয় শিক্ষা নাই, ওর ধর্মই নাই, মুসলিমই না। প্রিয় উপস্থিতি, নিঃসন্দেহে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি স্মরণ করা যায়। পৃথিবীতে আর কোনো মাধ্যম নাই যে মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করা যায়। আপনাকে আমি বলেছি সালাত আদায় করার মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা যায়, কোরআন তেলাওয়াত করার মাধ্যম দিয়ে আল্লাহকে স্মরণ করা যায়, জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, মোনাজাত করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। আমরা জেনে আল্লাহ তাআলাকে স্মরণ করার মাধ্যম দিয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমরা জেনে পরকালে যেন আমরা মুক্তি পাই, নাজাত পাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ এবং তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত বৈঠকের দিনী ভাই এবং দিনী যারা মা বোন রয়েছে সকলকে অনুরোধ করব, আপনি নিজে সালাত আদায় করুন, আপনার ছেলে এবং মেয়েকে সালাত আদায় করার জন্য বলুন। ওদেরকে অমুসলিম করে তাদেরকে নিয়ে জীবনযাপন করিয়েন না। আপনার ছেলে, আপনাকে বলেছি সালাত আদায় না করলে হিন্দুকে আপনি মানুষ করছেন। আপনাকে বলেছি আপনার মেয়ে যদি সালাত না করে তাহলে হিন্দুকে মানুষ করছেন। আপনাকে বলেছি আপনার স্ত্রী যদি সালাত আদায় না করে তাহলে কাফেরাকে নিয়ে আপনি জীবনযাপন করছেন। সুতরাং এই পথ থেকে আপনাকে বেঁচে থাকতে হলে, মুসলিম হতে হলে নিঃসন্দেহে আপনাকে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা বাদবাকি জীবন আমরা যেন ৫ ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যম দিয়ে আমরা যেন জীবনযাপন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ এবং তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।